কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদের আমি 10 টাকা দামের সুজি দিয়ে দারুণ মজার একেবারে নরম তুলতুলে সফট গোলাপ জামুন বানিয়ে দেখাবো। অনেকেই আছেন যে সুজির মিষ্টিটা বানাতে চান কিন্তু ঠিকঠাক মতন হয় না। তো আজকের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটু স্কিপ করবেন না, তাহলে পরে আপনাদের গোলাপ জামুনটাও ভালো হবে। অনেকগুলো টিপস থাকবে। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে সুজি দিয়ে গোলাপ জামুনটা বানাচ্ছি। প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার আমি দিয়ে দিচ্ছি এই বাটি 2 বাটি গরুর দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছি। আপনারা যে কোনো একটা বাটি ঠিক করে নেবেন, তাহলে পরে মাপটা ঠিকঠাক হবে। দুধটাকে আমি একটু গরম করে নিচ্ছি। দুধটা একটু গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ 1 চামচ। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে গোলাপ জামুন মিষ্টিটা একেবারে মাওয়ার মতন লাগবে খেতে। এবার আমি দিয়ে দেবো 1 চামচ চিনি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটে এলাচ গুঁড়ো। দুধটা ফুটতে শুরু করেছে। এই বাটি মেপে আমি 2 বাটি দুধ নিয়েছি, তার জন্য 1 বাটি এখানে সুজি নিয়েছি। অল্প অল্প সুজিটা দিব আর নাড়তে থাকবো এইভাবে। এইভাবে নেড়ে নেড়ে একটা সফট ডো তৈরি করে নেব। ডোটা রেডি হয়ে গেছে। আর ডোটা দেখেন এইরকম হবে, এইভাবে করে নিতে হবে, খুব বেশি শক্ত করা যাবে না। সুজির ডোটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার আমি একটা প্লেটে উঠিয়ে নেব। ডোটাকে আমি একটুখানি ঠান্ডা করে নিচ্ছি। সুজির ডোটাকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি। এবার খুব ভালো করে মেখে নেব। এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে। যত ভালো করে মাখা হবে গোলাপ জামুন মিষ্টিটা তত বেশি ভালো হবে। সুজির ডোটাকে আমি 5 মিনিট ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো 1 চামচ ময়দা। এই ময়দাটা দেওয়ার কারণে তেলে ভাজার সময় আর মিষ্টিটা ভেঙে যাবে না বা ফেটেও যাবে না। এখানে আমি নিয়েছি খাবার সোডা। খাবার সোডাটা দিয়ে দেবো 1 চিমটি। এই যে দেখেন এতটা দিয়ে আবারও খুব ভালো করে মেখে নেব। ময়দা দিয়ে ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এই যে দেখেন এইরকম হবে, খুব শক্ত হবে না, খুব নরম হবে না, এইরকম করে মেখে নিতে হবে। এবার আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এই যে আমি এই সাইজ করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। সব লেচিগুলো আমি কেটে নিয়েছি। এখান থেকে একটা নিয়ে এবার হাত দিয়ে খুব ভালো করে গোল করে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে চিকন করে গোলটা করে নিতে হবে। এই যে দেখেন এইভাবে, কোনো রকম যাতে ফাটা না থাকে। সব মিষ্টিগুলো আমি গোল করে নিয়েছি। এবার আমি সিরাটা বানিয়ে নেব। তার জন্য এই বাটি মেপে 2 বাটি চিনি নিয়েছি। দু বাটি চিনির জন্য এখানে আমি 3 বাটি পানি দিয়ে দেবো। প্রথমে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। চিনিটা গলে সিরাটা ফুটতে শুরু করেছে। আর এই সিরাটা একতার বা দুতার হবে না, শুধু চিনিটা গলে ফুটতে শুরু করলে পরে হয়ে যাবে। হাত দিয়ে এইভাবে চেক করে নেবেন, চ্যাটচ্যাটে হবে এইরকম। সিরাটা হয়ে গেছে, এবার আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি।
কড়াইটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কড়াই দিয়ে দিয়েছি তেল। তেলটাকে আমি মিডিয়াম করে গরম করে নিব। তেলটাকে আমি মিডিয়াম করে গরম করে নিয়েছি। এবার একে একে মিষ্টিগুলো ছেড়ে দেবো। এর সঙ্গে সঙ্গে ছেঁচকে দিয়ে নাড়বেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। এইভাবে নড়িয়ে দেবেন। এইভাবে করে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। মিষ্টিগুলোকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক এক সমান করে কালার করে ভেজে নিতে হবে। আর এই মিষ্টিগুলো ভাজতে প্রায় 8 থেকে 10 মিনিট টাইম লাগবে। গোলাপ জামুন মিষ্টিগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এই যে দেখেন, এইরকম কালার করে আমি ভেজে নিয়েছি। এবার আমি তেল থেকে উঠিয়ে সঙ্গে সঙ্গে গরম সেরার মধ্যে দিই। সেরাটা কিন্তু গরম আছে এখন। দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। বাকি মিষ্টিগুলো আমি একই রকম করে ভেজে নেব। এবার আমি ঢাকা দিয়ে এই সেরার মধ্যে 1 ঘন্টা রেখে দিচ্ছি। সুজির গোলাপ জামুন মিষ্টিগুলো আমি সেরাতে ডুবিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। এবার আপনাদের দেখাচ্ছি। গোলাপ জামুন মিষ্টিগুলো দেখেন সেরা ঢুকে কতটা মোটা হয়ে গেছে। এই যে দেখেন, খুব সুন্দরভাবে সেরাটা ঢুকেছে। আর একেবারে সফট, নরম তুলতুলে। এই যে দেখেন, একেবারে সফট। একটা মিষ্টি আপনাদের কেটে দেখাচ্ছি। এই যে দেখেন, ভিতর পর্যন্ত কত সুন্দরভাবে সেরা ঢুকেছে, আর একটু শক্ত নেই। সুজির গোলাপ জামুন মিষ্টিটা খেতে দারুণ হয়েছে। আর দেখলেন তো, বানানো কত সহজ। খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের এই সুজির গোলাপ জামুন মিষ্টির রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ। দোকানের থেকেও ভালো হয়েছে।